আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা। এই ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে স্থানীয়রা। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ৩ ভাড়াটে খুনিকে এলাকাবাসী আটক করে এরপর পুলিশের হাতে সোপর্দ করেছে। গতরাত ৯টার দিকে উপজেলার সদরের বেরিবাদ এলাকায় তার নিজ বাসার সামনে এমন দুর্ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এরপর জানাবো, চট্টগ্রামে লবণ কারখানায় ভয়াবহ আগুন, দগ্ধ ১০। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় আগুন লেগে অন্তত ১০ জন দগ্ধ হয়েছে। আজ কোমদন্ডি এলাকায় কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। কিভাবে তারা অগ্নিদগ্ধ হয়েছে এবং কিভাবে তারা বর্তমান তাদের কন্ডিশন কি, সে সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো বন্ধুরা, সঙ্গেই থাকুন। এদিকে চেতনানাশক মেশানো দই খাইয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার এক। গাজীপুরের জয়দেবপুরে চেতনানাশক মেশানো দই খাইয়ে এক নারী এবং তার কিশোরী মেয়েকে অচেতন করার পর কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলায় আজ গাজীপুর নগরীর কোনাবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে প্রধান আসামি মোহাম্মদ রাশেদুল পালোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবারে জানাবো, ক্ষমতায় যেতে জুলাই আন্দোলনকে ব্যবহার করতে চায় বিরোধী দলীয় দল, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল তারা জুলাইকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু দেশের জনগণ বিষয়টি বুঝতে পেরেছে এবং তারা আসলে এই ধরনের কার্যক্রম চালাতে দেয়নি। এদিকে নারায়ণগঞ্জে মন্দিরে ঢুকে যুবকের বিশৃঙ্খলা, পরিবারের দাবি তিনি মানসিক রোগী। নারায়ণগঞ্জ শহরের একটি মন্দিরে পূজা চলাকালে ভেতরে ঢুকে বিশৃঙ্খলার অভিযোগে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে যুবকের পরিবার দাবি করেছে তিনি মানসিক রোগী, সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। আজ আটককৃত যুবকের নাম ইয়ামিন নাবিল, বয়স ২৬। এবং সর্বশেষ জানাবো, টাকা দিয়ে রংপুর কিনতে চায় ভারত, ফাঁস হলো ভয়ঙ্কর পরিকল্পনা। এনটিভির প্রতিবেদন। বাংলাদেশের পাল্টা জবাব কি হতে পারে? এনটিভিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে টাকা দিয়ে ভারত নাকি বাংলাদেশের রংপুর কিনতে চায়, এমন একটি সংবাদ তারা জানিয়েছে। তবে এই সংবাদটির সত্যতা কতটুকু সে সম্পর্কে এনটিভি এখন পর্যন্ত তেমন কোনো কিছুই জানাতে পারেনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যায় ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে বিএনপি। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে এবং ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নিজ বাড়ির সামনেই তাকে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে বিএনপির নেতারা তারা ক্ষমতায় থাকাকালীনই তাদের নিজের দলের নেতাকর্মীদেরকে রক্ষা করতে পারছে না, তারা মূলত বাংলাদেশের মানুষকে কিভাবে রক্ষা করতে পারবে। এই ঘটনায় ওই এলাকায় এলাকাবাসীরা তারা এমন একটি গুরুতর ঘটনা ঘটনায় মূলত ৩ জনকে তারা আটক করে এবং এই ৩ জনকে খুবই মারধর করেছে বলে জানা গেছে। এরপরই পুলিশের সদস্যদেরকে খবর দিয়ে তারপর তাদের
হাতে উক্ত সন্ত্রাসীদের তুলে দেয়া হয়েছে। এই ঘটনা ঘটার মধ্য দিয়ে নতুন করে আবার একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটি সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে দেশের অভ্যন্তরে এমন ধরনের একটি ঘটনা ঘটল যেটা সবাইকেই হতচকিত করে দিয়েছে। কারণ এই ধরনের ঘটনা সবার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। হঠাৎ করে এই ধরনের ঘটনাগুলো দেশে অনেক বৃদ্ধি পায়। সারা দেশ জুড়ে এমন ঘটনা ঘটছে। যখন বিএনপি ক্ষমতা আসলো তখনই দেশের মানুষ তারা অনিরাপত্তায় ভুগছে। দেশের প্রতিটি মানুষ আসলে এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতা আসার পরই তারা অনিরাপত্তাজনিত বিষয় নিয়ে ভুগছে। শেষ পর্যন্ত বিষয় আসলে কি হতে চলেছে এবং এটা কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। গাজীপুরের মতো একটি জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনা আসলে সবার মনে খুবই দাগ কেটে গেছে। চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ 10। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি লবণ কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডে 10 জন দগ্ধ হয়েছে। এই ঘটনায় সেখানে তাদেরকে দেখতে গিয়েছে বিভিন্ন কর্মকর্তারা। তারাও দেখে তাদেরকে খুব হতচকিত হয়েছে। কারণ লবণ কারখানায় দগ্ধ হওয়া মারাত্মকভাবে তারা পুড়ে গেছে। দিদারুল আলম 32, উজ্জ্বল 53, মোহাম্মদ লিটন 28, সিরাজুল 34, জাহিদুল আলম 42, মোহাম্মদ জাহিদ হোসেন 38, নূর নবী 25, মোহাম্মদ আলম 45, মাহমুদুল হক 45 ও সেলিম উদ্দিন 30। তাদের মধ্যে দিদারুল আলমের শরীরের 95%, লিটনের 40, জাহিদুলের 35, সেলিমের 20%, আলমের 65%, মামুনুল হকের 60%, নূর নবীর 45, উজ্জ্বলের 50, জাহিদ ও সিরাজুলের শরীরের 10% একদম পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এমন ধরনের ঘটনা ঘটায় আসলে সবাই খুবই চিন্তার মধ্যে রয়েছে। সবাই বলাবলি করতে শুরু করেছে যে এটা কারোর জন্য কোনো ধরনের কোনো ভালো বিষয় হতে পারে না। এটি সবার জন্য খুব দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বর্তমান দেশের অভ্যন্তরে যেটা ঘটছে এবং এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিগুলো সবাইকেই হতচকিত করে দিয়েছে। আমরা মনে করি যে লবণ কারখানার এই দগ্ধের ক্ষত কোনোভাবেই আসলে মেটানো সম্ভব নয়। তাই তাদের দেখে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অনেকেই খুব বেশি ভয় পেয়ে গিয়েছে। কারণ তাদের শরীরের অধিকাংশ জায়গায় পুরো একদম ভস্মীভূত হয়ে গেছে অবস্থায় তাদের বেঁচে থাকাই একরকম দায় হয়ে পড়েছে। এই পুরার ঘটনা সবাইকে অনেক বেশি হতচকিত করেছে। চেতনানাশক মেশানো দই খাইয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার 1। গাজীপুরের জয়দেবপুরে চেতনানাশক মিশিয়ে দই খাইয়ে এক নারী এবং তার কিশোরী মেয়েকে অচেতন করার পর ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরীর কোনাবাড়ি এলাকায় একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই ঘটনায় আসলে পুরো এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই আসলে বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের ঘটনাগুলো সবার জন্য অনেক বেশি এক হতাশাজনক অধ্যায়ের জন্ম দিয়েছে। আসলে আমরা কেউই এই ধরনের ঘটনাগুলোকে আসলে সেভাবে দেখতে পাচ্ছি না। সবাইকে যার যার জায়গা থেকে আরো পুরো পরিস্থিতি নিয়ে গভীরভাবে ভাবার জন্য বলা হচ্ছে। আরো বলা হয়েছে যে দেশে এখন যেভাবে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা মোকাবেলা করে তারপর পুরো দেশবাসীকে সব বিষয় থেকে বেরিয়ে যাওয়ার মধ্য দিয়ে আরো এগিয়ে যেতে হবে। তা না হলে দেশে এখন যে ধরনের কার্যক্রম চলছে সেটা কোনোভাবেই আর বন্ধ করা সম্ভব হবে না বলে তারা উল্লেখ করেছে। এটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা এগুলো নিয়ে বলতে চাই যে দেশের মধ্যে কেউ যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে তাদেরকে যথাযথভাবে আইনগত ব্যবস্থায় নিয়ে এসে তারপর পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে হবে। বিষয়গুলো নিয়ে সবাইকে আরো বেশি সজাগ ও সমৃদ্ধ রাখতে হবে। ক্ষমতায় যেতে জুলাই আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছিল বিরোধী দল বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য জামাত ও এনসিপি সহ আমাদের যারা বিরোধী দলীয় বন্ধুরা রয়েছে তারা মূলত ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জুলাইকে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আমরা সেই বিষয়টি তাদেরকে করতে দেইনি। এজন্য এখন আমরা তাদের কাছে দোষী হয়ে গেছি। তারা এখন জুলাইকে ব্যবহার করে তারপর ক্ষমতাকে আবারও তারা পাকাপোক্ত
মুক্ত করতে চায়। এজন্য আমাদের সঙ্গে তাদের আসলে এই ধরনের বাদানুবাদ মাঝে মধ্যেই হয়ে থাকে, কিন্তু এর মানে এই নয় যে তাদের সঙ্গে আমরা খারাপ আচরণ করব। আমাদের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা যার যার জায়গা থেকে এই পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে মোকাবেলা করুন এবং ভবিষ্যতের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে সবাইকে এই মুহূর্তে আসলে কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাইকে বলতে চাই যে এখনই সময়, এখনই পুরো পরিস্থিতি খুব সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। সবাইকে নিয়েই আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ইতিমধ্যে বিষয়গুলো নিয়ে সবার সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলছেন। কিভাবে রাষ্ট্র কাঠামো ঠিক করা যায় সেসব বিষয় নিয়ে সবাই একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে।